দেখো 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 বন্ধুরা, কি নিয়ে এসেছি! মিষ্টি দই, মিষ্টি দই হাড়ি উল্টে দিচ্ছি। হাড়ি হাড়ি খেলা খেলা হচ্ছে। হাড়ি উল্টে দিচ্ছি, দই পড়ছে না, দই পড়ছে না। তোমরা যদি এই ধরনের মিষ্টি দই বানাতে চাও বাড়িতে, অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আজকে দেখে নাও মিষ্টি দইয়ের রেসিপি। আমাদের সবার মাথায় একটাই প্রশ্ন জাগে যে মিষ্টি দই আমরা বাড়িতে বানাই, কেন দোকানের মতো হয় না? অবশ্যই আমার পদ্ধতিতে মিষ্টি দইটা বানাও, সফলতা অবশ্যই পাবে। চলো দেখে নাও। আমি আজকে বানাতে যাচ্ছি 26 লিটার দুধের মিষ্টি দই। দুধটা আমি ঢেলে নিচ্ছি প্রথমে। এখানে কিন্তু আমি 26 লিটার মহিষের দুধ দিয়েছি। তোমরা গরুর দুধে বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, 1 লিটার দুধে 250 গ্রাম মাইর দিবে। তাহলে 26 লিটার দুধে হচ্ছে 6.5 কেজি মাইর। আমি 6.5 কেজি দুধ এখান থেকে তুলে নিচ্ছি। দেখে নাও, 6.5 লিটার দুধ আমি তুলে নিলাম। এবার কড়াইতে দুধ আছে 19 লিটার 500। এই 19 লিটার 500 দুধকে আমি এই কাঠিতে মাপ নিলাম। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ 19 লিটার 500 দুধকে আমি কাঠিতে মাপ নিলাম। এবার আমি এই পুরো দুধটাকে ঢেলে দিচ্ছি। উনুনটা আমি ধরিয়ে দিলাম মা অন্নপূর্ণার নামে। এবার আমি এখানে দিয়ে নিব 6.5 কেজি চিনি। 6.5 কেজি দুধ, 6.5 কেজি চিনি। এখানে পুরো ফুটিয়ে ফুটিয়ে কমাতে হবে টোটাল 13 কেজি জিনিসকে। এই দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই চিনিটা দিতে হবে। দেখতে পাচ্ছ দুধটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে নিচ্ছি 6.5 কেজি চিনি। সব সময় মাথায় রাখবে, যে অবধি দুধ না ফুটবে সেই অবধি কড়াইয়ের নিচে একদম চেপে চেপে নাড়তে হবে, কারণ তাছাড়া কিন্তু লেগে যেতে পারে। এবার দিয়ে নিচ্ছি এখানে আমি দইয়ের কালার। এটা কিন্তু চিনি পুরা। এই চিনি পুরার ভিডিওটা আমি অন্য একদিন দেবো। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আপনাদের পাশে সব সময় আমি আছি। প্রথম যখন দুধটা ফুটবে একদম আঁচটা হালকা করে দিতে হবে, না টোটাল দুধটা কিন্তু পড়ে যাবে। এই দুধটা এখন প্রায় কম করে হলো 1 ঘন্টা ফুটবে। আমি 1 ঘন্টা পরে এই দুধটাকে ঢেলে আমি মাপ নিয়ে নিব। অবশ্যই তোমরা বাড়িতে যতটা বানাবে ততটা হিসাবে রাখবে। এবার আমি এই দুধটাকে ঢেলে দেখে নিচ্ছি মাপটা হয়েছে কিনা। দেখে নিচ্ছি মাপটা হয়েছে কিনা। একদম পারফেক্ট মাপ আছে, দেখতেই পাচ্ছ, একদম পারফেক্ট মাপ। এইখানটায় আমি দিয়েছিলাম, ঠিক এই জায়গাটাই নামাচ্ছি। দুধটা কমপ্লিট হয়ে গেছে।
এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এবার দুধটাকে ভালো করে ঠান্ডা করতে হবে। সব সময় মাথায় রাখবে, একদম ঠান্ডা করলে হবে না, উষ্ণ গরম রাখতে হবে। এই উষ্ণ গরম থাকতে থাকতে দুধটাকে জমাতে হবে। আর এবার ঝাঁক তুলতে হবে দুধটাকে। পুরো দেখো এবার ঠান্ডা করছি আমি। এই সম্পূর্ণ মিষ্টি দইয়ের রেসিপিটা স্পেশাল মিষ্টি দই। সবাই ট্রাই করবে, বাড়িতে বানাবে। যারা যারা দোকানে বানানোর চেষ্টা করবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, কারণ একটা সাবস্ক্রাইবই পারে আমাকে একটু উৎসাহিত করতে। দেখতে থাকো। এবার আমি দিয়ে নিচ্ছি এখানে 4-5 দানা ছোট এলাচ। এই ছোট এলাচটা দিলে একটা দইয়ে আলাদা একটা সেন্ট হয়, আলাদা সুস্বাদু হয় এই ছোট এলাচটা দিলে, তাই আমি দিয়ে নিলাম। এবার আমি হাত দিয়ে দেখে নিচ্ছি দুধটা কেমন গরম আছে। হ্যাঁ, হ্যাঁ, উষ্ণ গরম আছে। এবার দইটা পাতার মতো সময় হয়ে গেছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আমি দইয়ের সাজা দিয়ে নিচ্ছি। মিষ্টি দইতে মিষ্টি দই সাজা দিবে অবশ্যই। এবার আমি দিয়ে নিচ্ছি এখানে মিষ্টি দই, কারণ এখানে 26 লিটার দুধ আছে। 26 লিটার দুধে আমি দিয়ে নিচ্ছি 150 গ্রাম মিষ্টি দই। এবারে দইটাকে দিয়ে ভালো করে গুলাতে হবে, ভালো করে একদম মিহি করে ফেলতে হবে দইটাকে। অবশ্যই এমন ভাবে ফাটবে যাতে কোনো দানা না থাকে, পুরো মিহি করে ফেলবে। দেখতেই পাচ্ছ আমি কতটা মিহি করে ফেলেছি। এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এইটাকে যে যতটা সুন্দরভাবে করতে পারবে দইটা ততটাই সুন্দরভাবে জমবে। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি দুধ। একবারে ঢেলে দিবা না, এই দুধ দিলাম, দুধ দিয়ে ভালো করে গুলতে হবে। দেখে নাও, দেখতে পাচ্ছ সুন্দর মতো জমাট বেঁধে গেছে এখনই। দেখতে পাচ্ছ সুন্দর মতো জমাট বেঁধে গেছে এখনই। এবার অল্প অল্প দুধ নিব আর ভালো করে গুলবো। এইবার এটাকে ভালো করে ফ্যাট তুলতে হবে, যেহেতু সাজাটা যাতে সব জায়গায় মিশে যায়। একদম সুন্দরভাবে স্পষ্টভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভালো করে তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো জায়গায় অসুবিধা মনে হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তোমাদের আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব কমেন্টের মাধ্যমে। কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দইটা পেতে নিচ্ছি, চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে আমি হাঁড়ি পেতে নিয়েছি। হাঁড়িটাকে অবশ্যই ভালো করে পেপার দিয়ে মুছে নিবে, কারণ অনেক সময় নোংরা থাকতে পারে। আমি হাঁড়িটাকে ভালো করে পরিষ্কার ভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে হাঁড়িটাকে রেখেছি। এবার আমি এখানে দেখো কি করে দইটা পাচ্ছি। দইটা আমি পেতে দিচ্ছি, দেখো। শুধু মাটির হাঁড়ি নয়, এই প্লাস্টিকের ভারেও আমি দই জমিয়ে দেখাবো।
এবার আমি ঢেকে দিচ্ছি। এরপর আমি দেখে নাও কি করে একের পর একে ভালো করে সুন্দর করে চেপে দেব, যাতে হাওয়া বাতাস না ঢুকে। সুন্দর করে আস্তে 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 সাইডে সাইডে গুজিয়ে দিতে হবে, যাতে হাওয়া না ঢুকে। হাওয়া ঢুকলে কিন্তু দইটা লেট হবে। এবার আমি এই ভারী একটা জিনিস দিয়ে দিলাম। এই দইটা আমি পাতা কমপ্লিট করে দিলাম। অবশ্যই দইটা যখন আমি তুলবো হাঁড়ি উল্টিয়ে দেবো, এইটা আমার গ্যারান্টি। সবসময় তোমরা শুনেছো যে দইয়ের হাঁড়ি উল্টিয়ে দেয়, আমি দেখাবো কি করে দইয়ের আর হাঁড়ি উল্টিয়ে দেয়। মা অন্নপূর্ণা সহায় থাকলে চলো দেখতে পারবে 7 ঘন্টা পর। অবশেষে 7 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দইটা তুলে নিচ্ছি, দেখে নাও। দইয়ের একটা সেন্ট বেরিয়ে গেছে, তার মানে দইটা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে জমে পুরো ক্ষীর। দেখতেই পাচ্ছ কত সুন্দর দইটা জমেছে। চলো দেখিয়ে দিচ্ছি। হাঁড়িটা ঘুরিয়ে বলেছি, হাঁড়ি ঘুরিয়ে দেখাবো। সাথে থাকো, হাঁড়ি ঘুরিয়ে দেখাবো, হাঁড়ি উল্টিয়ে দেখাবো কি কত সুন্দর দই হয়েছে। দইটা আমি এবার তুলে নিলাম। বলেছিলাম প্লাস্টিক ভাঁড়ে জমিয়ে দেখিয়ে দিব। দেখেছো প্লাস্টিক ভাঁড়ে জমে গেছে, কত সুন্দর জমে গেছে। চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ যেমন কথা তেমন কাজ। বলেছি হাঁড়ি উল্টিয়ে দিব, আজ পর্যন্ত কেউ এভাবে দেখাবে না। এই যে দেখো, এই যে হাঁড়ি উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, একে বলে ক্যালমা, মিষ্টি দই। দেখতে পাচ্ছ? এই যে হাঁড়ি উল্টিয়ে, যেটা ধরবে সেটা, যেটা বলবে সেটাই, যেটা বলবে সেটাই। বুঝতেই পারছো এই পদ্ধতিতে মিষ্টি দইটা জমাবে। পুরো ভিডিওটা দেখে একটুও ছাড়বে না, কারণ পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কিসের পরে কি দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর অল নোটিফিকেশনটা অন করে রাখবে, কারণ আপনার একটা কমেন্ট ও সাবস্ক্রাইবে কিন্তু আমাকে আরো উৎসাহিত করবে। চলো টাটা, বাই বাই, নমস্কার।